আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি হচ্ছে গুপ্তধন যে স্থানে আছে সেই স্থানটি কিভাবে চেক করবেন যে সেই স্থানে গুপ্তধন আছে কিনা। আপনার সন্দেহকারী যেই জায়গাতে আপনার সন্দেহ হচ্ছে বা আপনি স্বপ্নে দেখতেছেন বা আপনি কোনো যেভাবে হোক আপনি বুঝতে পারছেন যে এখানে গুপ্তধন আছে, সেটা কিভাবে মাটি দিয়ে চেক করবেন, সেই জায়গার মাটি দিয়ে কিভাবে চেক করবেন তার জন্য আজকে এই মন্ত্রটি নিয়ে আসা হলো। এখানে 4টা মন্ত্র আছে, ঠিক আছে? এই 4টা মন্ত্রই কিন্তু খুবই পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রটি করতে গেলে খুব সাবধানের সহিত করবেন। কিভাবে করবেন সেটাও আমি বলবো। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি, আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। দেখেন, গুপ্তধন তুলতে গেলে অনেক কয়টাই মন্ত্রর প্রয়োজন আছে। শুধুমাত্র একটা বা দুইটা মন্ত্র নিয়ে আপনি গুপ্তধন তুলতে যাবেন না, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? প্রত্যেকটা মন্ত্রই কিন্তু আপনার খুবই কার্যকারী। আমি দেখুন, মন্ত্রটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। মন্ত্রটি আগে দেখে নেন। এটা হচ্ছে প্রথম মন্ত্র, দ্বিতীয় মন্ত্র, তৃতীয়, এটা চতুর্থ মন্ত্র। হ্যাঁ, দেখেন 4টা মন্ত্র আছে। কিভাবে করবেন সেটাও আমি বলবো, ঠিক আছে? এই মন্ত্রটি আগে দেখে নেন। মন্ত্রটি আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেন, ঠিক আছে? যেটা নাকি প্রথমে এটা পশ্চিমে দিক করে আর কি মন্ত্রটি পাঠ করা লাগবে। কিভাবে করবেন সেটা আমি বলবো, মন্ত্রটা আগে দেখে নেন, আর না হলে লিখে নেন। মন্ত্রটি হচ্ছে, পশ্চিম করেছি বন্ধ করেছি দুহাই দিলাম, কামরূপ কামাখ্যার শরণ, দুহাই দিলাম মক্কা মদিনা তরণ, মোহাম্মদের স্মরণে করেছি বিখ্যাত করেছি ভ্রমণ, মাটি হইতে দুহাই দিলাম দম দৌলতের শরণ। এটা কিন্তু প্রথম মন্ত্র, ঠিক আছে? এবার হচ্ছে দ্বিতীয় মন্ত্রটি দেখে নেন। উত্তরে ভ্রমণে করেছি বন্দন, করেছি স্মরণ ব্রহ্মণ ঠাকুরের, করেছি করেছি বিখ দন দৌলতকে মাটির প্রমাণে করেছি বিহন, করেছি দুহাই দিলাম কালিমার শরণ। আমি এই মন্ত্রটি আবার পড়ে দিচ্ছি, ঠিক আছে? উত্তরে ভ্রমণে করেছি মন্দির করেছি স্মরণে, ব্রাহ্মণ ঠাকুরের করেছি বিক দন দৌলতকে মাটির প্রণামে, করেছি বিহন করেছি দুহাই দিলাম কালিমার শরণ। এই দেখেন, তারপরে এই 3 নম্বর মন্ত্রটি দেখেন। 3 নম্বর মন্ত্রটি হচ্ছে, পূবেতে বাতাসে করেছি স্মরণ, পূবালির করেছি তন্ত্রে করেছি মোরে, করেছি হস্তে করেছি মন্ত্র, করেছি দুহাই করেছি তরণ, আমি তোরে দুহাই দিলাম মাটি হইতে প্রমাণিত করেছি বৃক্ষ খট। তারপরে হচ্ছে 4 নম্বর মন্ত্রটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এটা হচ্ছে 4 নম্বর মন্ত্র। 4 নম্বর মন্ত্রটি ভালো করে দেখে নেন, মিলিয়ে নেন।
দক্ষিণের সাগরে ভ্রমণ করেছি, অর্জনে করেছি দুহাই, করেছি মক্কা, করেছি মদিনা, করেছি 300 কোটিতে দেবতার দুহাই করেছি, পঞ্জনে করেছি, আকাশে করেছি, বাতাসে করেছি, চন্দ্র সূর্যের দুহাই করেছি, মাটি হইতে প্রমাণিত আর দাসের দুহাই দিলাম তোর, পঞ্জের কামরূপ কামাখ্যার। ঠিক আছে, এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটা হচ্ছে মেন ব্যাপার। এই 4টা মন্ত্র ভালো করে মুখস্থ করে নিলেন। মুখস্থ করে নেওয়ার পরে আমি মন্ত্রটির নিয়মটা দেখাই, নিয়মটি ভালো করে একবার শুনে নেন আপনারা। দেখেন, যে কোনো শনিবার বা মঙ্গলবারে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। তারপর তিনটা এতিমকে খাইয়ে দিবেন, কিছু টাকা পয়সা মন্দির বা মসজিদে দান করে দিবেন। গুপ্তধনের স্থানে থেকে কিছু পরিমাণ মাটি সংগ্রহ করবেন, ভালো করে শুকিয়ে নেবেন। ঠিক আছে, একটা নতুন গামছা থেকে অল্প গামছা কেটে নেবেন, সেখানে মাটি রেখে হাতে নেবেন। তারপর পশ্চিম দিকে হইতে 1 নম্বর মন্ত্র, পশ্চিম মুখ করে বসে নেবেন। বসে 1 নম্বর মন্ত্র 3 বার পরে 3টি ফু দিয়ে মাটিতে, সে মাটিটা আপনি প্রণাম করবেন। ঠিক আছে, মন্ত্রটা এইভাবে চারিদিকে 4 বার বসবেন। চারদিকে বসে আপনারা কি করবেন, এক নিঃশ্বাসে করে 3 বার করে পড়বেন, 3টে করে ফু দিবেন, আর এই মাটিটা আপনি কপালে ঠেকাবেন এবং কি প্রণাম করবেন। ঠিক আছে, এভাবে চারদিকে 3 বার করে করবেন, 3টি ফু দিবেন, আর 4টে মন্ত্র চারদিক করা শেষ হয়ে গেলে সবার লাস্টে দক্ষিণ দিকে বসে একটা সাদা গ্লাসে কিছু পানি নেবেন। আর হ্যাঁ, এই মন্ত্রটি পাঠ করার আগে কিন্তু আপনার সূরা ইখলাস আপনার পাঠ করে নেওয়া লাগবে। তিনবার। ঠিক আছে, তারপরে যখন নাকি এই গ্লাসে আপনি মাটিটা গ্লাসে রেখে দিবেন, রেখে দিয়ে আপনি এই মন্ত্রটা সূরা নাসের এই ইখলাসের লাস্টে সূরা ফার্স্টে পড়ে নেবেন, সূরা নাসের 3 বার পড়ে তারপরে এই মন্ত্রগুলো পড়বেন। তারপরে কি করবেন, যখন নাকি মাটিটা গ্লাসে রেখে দিবেন, সাদা গ্লাসে একটা কাঁচের গ্লাস নেবেন, সেই গ্লাসে আপনি কিছু পরিমাণ পানি নিয়ে সেই গ্লাসে রেখে দিবেন। রেখে দিয়ে আপনি সূরা ইখলাস 3 বার পরে আপনি 3টি পানিতে ফু দিবেন। ফু দিলে তারপরে আপনি সবকিছুই দেখতে পারবেন। সেই গ্লাসে আপনি ভালো করে দেখবেন, সবকিছুই দেখতে পারবেন। তখন কতটুক নিচে আছে মাল আর কি মাল আছে, ঠিক আছে, আপনি সবকিছুই দেখতে পারবেন। কতজন গুপ্তর পাহারা আছে ধনের, সবকিছু কিন্তু আপনি দেখতে পারবেন সেখানে আছে কিনা মাল। ঠিক আছে, একদম স্পষ্ট ক্লিয়ার ভাবে আপনি গ্লাসে দেখতে পারবেন। আর এই কাজগুলো করতে গেলে অবশ্যই আপনি নিজের শরীর বন্ধ করে নেবেন, এবং কি যে বাড়িতে করবেন সেই বাড়ির ছোট বাচ্চা যদি থাকে সেই বাচ্চাগুলোকে আগে দূরে সরিয়ে নেবেন। ঠিক আছে, কারণ গুপ্তধন তুলতে গেলে
সেই বাড়িতে কিন্তু ছোট বাচ্চা রাখা যাবে না। ছোট বাচ্চা বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে অন্য কোথাও রেখে তারপরে আপনি সেই বাড়িতে কাজ করবেন, এবং কি কাজ করে আসার সময় সেই বাড়িটা বন্ধ করে থুয়ে আসবেন, আর না হলে সেই বাড়িতে ক্ষতি হবে। ঠিক আছে, কিভাবে কি করা লাগবে সম্পূর্ণ আমি দিব, কারণ অনেক কয়টাই মন্ত্র আছে, সব কয়টা মন্ত্র আমি আপনাদেরকে দিয়ে দিব। কারণ এই গুপ্তধনের বিষয়ে আমি দেখছি ইউটিউবে কেউ দিচ্ছে না, তার জন্য আমি সব কিছু দিয়ে দেব। অনেক ভাই কমেন্ট করছে যে গুপ্তধন তোলার বিষয়ে বা জানার বিষয়ে সব কিছু আমি A to Z আমি দিয়ে দেবো, প্রসেস আপনারা করতে পারবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু নিজ দায়িত্ব করবেন কাজগুলো, কারণ গুপ্তধন তুলতে গেলে অনেক সময় ঝুঁকি আসে, অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য নিজ দায়িত্বে কাজগুলো করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকার আসে।